ভয় করছে নাকি পেটে বুঝছে না, মাঝে মাঝে ভয় করছে। ওই দিক দিয়ে ব্রিজ দিয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আছি আমরা হরিদ্বারে, আর জাস্ট ভিউটা দেখো, জানলা থেকে এরকম একটা ভিউ, ভীষণই সুন্দর ভিউ। তো সকাল সকাল আমরা এখানে পৌঁছে গেছি, একদম সকালবেলাতেই এসেছি, মানে ভোরবেলা। আর বাবা এখানে কিছু একটা টোস্ট টাইপের কিছু এনেছিল, এটা পুরোপুরি ভেজ, কোনো ননভেজ না। তো সেটাই খাচ্ছিলাম। আমরা এখানে স্নান করে নিয়েছি, গঙ্গা স্নান করতে যাবো বলে, যেহেতু গঙ্গা স্নান করতে আবার হরিদ্বারে, তাই আগে একবার হোটেলে স্নান করেছি। তো এখানে আমরা চলে এসেছি গঙ্গা স্নান করতে, আর আমরা না মেন ঘাটটা খুঁজে পাইনি সেই সময় সকালবেলা, তাই হোটেলের কাছে যে ঘাটটা ছিল সেখানেই আমরা স্নান করেছিলাম। আর জলটা এতটা পরিমাণে ঠান্ডা ছিল কি বলবো, জাস্ট বরফের মতো ঠান্ডা ছিল, আর এত স্রোত ছিল। জাস্ট আমরা এই ব্যারিকেডের মধ্যেই স্নান করেছি, যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছ সামনে, ওখানে তাতেই এতটা স্রোত, মানে জাস্ট একটু এদিক ওদিক করেই ভেসে চলে যাবো, এরকম একটা ব্যাপার। আশা করি সবাই খুব ভালো আছো। তো আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে 21শে সেপ্টেম্বর। তো আজকে আছি হচ্ছে হরিদ্বারে, আর জাস্ট ভিউটা তোমাদের একটুখানি দেখাই। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউটা, খুবই সুন্দর ভিউ, আর সুন্দর লাগছে, অসাধারণ একটা ভিউ আছে। আজকে তো মনটা পুরো একদম খুশি হয়ে গেছে, খুব ভালো মুডটাও আছে। তো এখন যাচ্ছি সাইট সিন করতে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আর তোমরা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা এখন এসেছি রোপওয়ের টিকিট কাটতে, আর এখন আমরা যাব রোপওয়ে করে মনসা মন্দির। যেহেতু হেঁটেও যাওয়া যায় আর রোপওয়ে করেও যাওয়া যায়, যেহেতু অনেকে আছে বয়স্ক, তাই আমরা রোপওয়ে করেই যাব। এখন আমরা যাব রোপওয়ে করে মনসা মন্দিরে। তো আর এই ফার্স্ট টাইম আমি রোপওয়ে চড়বো, তো একটু ভয়ও লাগছে আর ভালোও লাগছে। তো দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়, তোমাদের সাথে শেয়ার করবো সেটা। আর রোপওয়ের টিকিট কাটা হয়ে গেছে অলরেডি, তো দেখা যাক এবার। আর এই জায়গাটা হলো ওয়েটিং এরিয়া, যেহেতু অনেক ভিড় আছে তাই ওরা এখানটায় ওয়েটিং এরিয়া মতো করেছে। তো এখানে আমাদের কিছুক্ষণ বসতে হবে, ওরা আমাদের ডেকে নেবে, তো তারপরেই আমরা যেতে পারবো। আমাদের একটা টিকিট দিয়ে দেওয়া হয়েছে, সেই টিকিট অনুযায়ী আমরা যেতে পারবো। তো এখন আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করব, তারপরেই আমরা যেতে পারবো। ওই 10-20 মিনিট মতো ওয়েট করতে হয়েছিল, তারপরে আমরা চলে গেছিলাম রোপওয়ের ওখানে। আর আমি যেহেতু এই ফার্স্ট টাইম চড়ছি, তাই আমার একটু ভয় ভয় করছে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো যতটা ভয় করবে ভেবেছিলাম, ঠিক ততটাও ভয় আমার করেনি, বেশ ভালোই এনজয় করেছি। আর এখন আমরা চলে এসেছি মনসা মন্দিরের এখানে, বাট এখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদের সাথে কিছু দেখাতে পারিনি। আর এখানটা যেহেতু পাহাড়ি এলাকা না, এখানে প্রচণ্ড পরিমাণে বাঁদর আছে। তো তাই জন্য এই পুরো জায়গাটা এরকমভাবে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, মানে এরকম জাল টাইপের দিয়ে ঘেরা আছে। আর এখানে বাঁদরটা জাস্ট দেখো কি কিউট না। হ্যাঁ, উঠবার সময় তো উঠে গেছি, এবার নামবার সময় যা হবে না, উঠবার সময় একটু একটু ভয় করছি। আমাদের এখানে পুজো দেওয়া পুরো কমপ্লিট, যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন আবার আমরা রোপওয়ে করেই নিচে নেমে যাব, আর রোপওয়ে করে পুরো গোটা হরিদ্বারটার ভিউ দেখা যাচ্ছিল, যেটা এতটা সুন্দর লাগছিল যে কি বলবো। তোমাদের সাথেও দেখানোর চেষ্টা করেছি, যেহেতু আমার একটু ভয় লাগছিল তাই পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ঠিক করে, বাট যেটুকু পেরেছি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি।
বলছে এই তো তাকাচ্ছি, এতক্ষণ পর বলছে এই তো তাকাচ্ছি, উপরের দৃশ্যটাই দেখলো না, কিছু মনে হচ্ছিল না, মানে খুব ভয় লাগবে। এই পয়েন্টের ধাপগুলো কেমন দেখ। তো এখান থেকে তো গোপালের জন্য কিছু জিনিসপত্র কিনলাম। তো এখন দেখি হোটেলের দিকে যাব বা কিছু টুকিটাকি শপিং করার আছে, কি করবো সেগুলো। হ্যালো, আমি বলছি যে কাকুরিগঞ্জ 50 টাকা सेल আছে, যা নেবে সব জিনিস 50 টাকা। और पूरे बंगाल वालों के लिए नवरात्रि आ रहे हैं, उसकी शुभकामनाएं। ओके, हैप्पी दुर्गा पूजा। হ্যাপি দুর্গা পূজা। দেখো দেখো দেখো, এখান থেকে ঠাকুরের জন্য কিছু টুকিটাকি শপিং করা হয়েছিল। আর এখানে কাকুটা না ভীষণ সুইট ছিল, সেটা ওনার কথা দেখেই আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখান থেকে আমাদের যা যা নেওয়ার ছিল সেগুলো কমপ্লিট করে আমরা গেছিলাম হোটেলের দিকে। তো সকালবেলা আমরা শুধু মনসাদেবী মন্দিরটা দর্শন করেছি। দেখতেই পেলে রোপওয়েতে চেপেছিলাম প্রথমবার, খুব একটা বেশি ভয় লাগেনি, ভেবেছিলাম খুব ভয় লাগবে। আর তারপরে একটু টুকিটাকি শপিং করেছি, যেগুলো তোমাদের সাথে হয়তো পরে শেয়ার করে দেবো বা এই ভিডিওতেও শেয়ার করে দিতে পারি। আর এখন একটুখানি মানে কাছেই রাস্তাটা, হেঁটেই যাওয়া যাবে, তো হেঁটেই চলে এসেছিলাম। তো ব্যাস এটুকুই করেছি, আর কোথাও যাইনি। বিকেলবেলা সন্ধ্যা আরতি দেখতে যাওয়ার প্ল্যান আছে, তো সেটা তো অবশ্যই যাবো সন্ধ্যা আরতি দেখতে। যেহেতু হরিদ্বার এসেছি, সন্ধ্যা আরতি দেখবো না এটা তো হতেই পারে না। আর বুঝতেই পারছো গলার আওয়াজ শুনে তোমাদের বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলছি যে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, প্লাস গলাটা তো গেছেই। তো হ্যাঁ, এটুকুই আপডেট আপাতত। মোটামুটি আজকের দিনটা ভালোই কাটছে। তো দেখা যাক পরেও কি হয় না হয়, সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঘরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তার আগে তোমাদের সাথে আমি আমার আউটফিটটা শেয়ার করে দিচ্ছি। যাচ্ছে প্রমাণ তুলে রেখে দিচ্ছি, হারিয়ে গেলে বলবো যে নিয়ে গেছিলাম, হারিয়ে গেছে। হোটেলে এসে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, তাই একটু কষ্টও হচ্ছিল। তো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি বিকেলবেলা, সকাল সকাল মানে বিকেলবেলা। তো তাড়াতাড়ি যাচ্ছি আমরা সন্ধ্যা আরতি দেখতে। সন্ধ্যা আরতি এখনও অনেকটা দেরি আছে, বাট আমরা একটু তাড়াতাড়িই যাচ্ছি, না হলে জায়গা পাবো না ভালো করে বসে দেখার জন্য। তার জন্য একটু তাড়াতাড়িই যাচ্ছি আমরা। হ্যালো এভরিওয়ান, তো এখন বিকেল হয়ে গেছে, 5:30 মতো বাজে। তো এখন এসেছি সন্ধ্যা আরতি দেখতে হরিদ্বারের মেন ঘাটে, যেখানে সন্ধ্যা আরতি হয়। তো সকালবেলা তো এই ঘাটে আসা হয়নি, তো টোটোয় করে এলাম, এখন সন্ধ্যা আরতি দেখবো। তো রেডি হয়েছি অনেকক্ষণ আগে থেকেই। তো এখন সন্ধ্যা আরতি দেখবো, একটুখানি তো দেরিতে শুরু হবে সন্ধ্যা আরতিটা, বাট এখনই এত ভিড়, জাস্ট দেখো ভিড়টা জাস্ট দেখো, এক্সট্রিম লেভেলের ভিড় এখনই। যখনই আসবে সবসময় জুতোগুলো খুলে আসার চেষ্টা করবে, নাহলে কিন্তু জুতো সবসময় খুলতে হবে। আর যেখানে সেখানে জুতো খুলে কিন্তু পাবে না। তো এখানে আমরা একটা কাউন্টার পেয়েছি, এখানেই রাখবো। এখনই জাস্ট ফিটটা দেখো, এখন বাজছিল ওই 4:30 মতো, আর সন্ধ্যা আরতি শুরু হবে ওই 6:30 থেকে। তার মানে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে ভিড় হবে এখানে। এখনই এত ভিড় হলে তখন কতটা হবে। তো যাই হোক, আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম, তো এখানে আমরা বসেছিলাম জায়গা একটা দেখে। এখানে ভিড়টা জাস্ট দেখো। এখানে যদি কেউ একবার হারিয়ে যায়, তাকে খুঁজে পাওয়ার সাধ্য কারণ নেই, যদি না তার কাছে ফোন থাকে। ফোন যদি না থাকে তাহলে তো কোনো কথাই নেই, ফোন থাকলে তবুও খুঁজে পাওয়ার চান্স আছে। আর ফোন যদি না থাকে তাহলে তাকে খুঁজে পাওয়ার কোনো চান্স নেই এখানে।
এখানে এলে তোমরা এত পজিটিভ ফিল করবে, এত পজিটিভ এনার্জি তোমরা পাবে কি বলবো। আর মনটা জাস্ট পুরো একদম শান্ত হয়ে যাবে, তোমাদের আরও এখানে থাকতে ইচ্ছা করবে, এত ভালো লাগবে এখানে এলে। তো আমরা যেহেতু অনেকটা বিকেলবেলা বেরিয়েছিলাম, তাই খিদেও পেয়েছিল আর কিছু শপিংও ছিল। তো এখানে কয়েকটা জিনিস কেনা ছিল, সেগুলো কিনে আমরা খেয়েছিলাম মোমো। আর এটা বাই দ্য ওয়ে ভেজ মোমো ছিল, বাট ভেজ মোমো হলো এত সুন্দর ছিল, এত টেস্টি ছিল কি বলবো। বাট আমি একাই মোমোটা খেয়েছিলাম, মা বাপি আরও সব যারা ছিল তারা এখানে চা খেয়েছিল। মা জাস্ট আমার কাছ থেকে একটাই মোমো খেয়েছিল। হ্যালো এভরিওয়ান, তো কালকে রাত্রি আর ব্লগটা শেষ করা হয়নি, আজকে পরের দিন সকালবেলা। তো কালকে রাত্রে যেহেতু ব্লগটা শেষ করা হয়নি আর প্রত্যেকটা ব্লগই এরকম হচ্ছে বলে ভাবলাম আজকে যখন সময় আছে, টাইম আছে, সুযোগ আছে, ব্লগটা শেষই করে দিই। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটু লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।